আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আবাস যোজনায় সতর্ক রাজ্য। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি দেওয়ায় সতর্ক। আবাস যোজনায় বাড়ি দিতে 3 দফায় চেকিং। আর আরো বিস্তারিত এই বিষয়ে জানবো আমরা, আমাদের প্রতিনিধি সোমরাজ রয়েছে আমাদের সঙ্গে। সোমরাজ, কি তথ্য? দেখো, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় বাড়ি দেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক পদক্ষেপ নেওয়া হচ্ছে নবান্নের তরফে। মুখ্য সচিব আজ বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে একটি বৈঠক করেন। সেখানে 3 দফা চেকিং এর কথা বলা হয়। অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অধীনে যারা বাড়ি প্রাপক তাদেরকে 3 দফায় চেকিং করতে হবে, এই মর্মে নির্দেশ দেওয়া হয়। প্রথম দফায় যারা আইসিডিএস বা আশা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে ভিলেজ পুলিশ কর্মীরা তাদের প্রাপকদের যারা তালিকায় থাকবেন তাদেরকে গিয়ে চেকিং করতে হবে। দ্বিতীয় দফায় থানার আইসিও ওসি বা ওসিরা যারা প্রাপকদের তালিকায় থাকবেন তাদেরকে ক্রস চেক করবেন, সেই তালিকা ক্রস চেক করতে হবে। এবং তৃতীয় দফায় ডেপুটি ম্যাজিস্ট্রেট বা এডিএম বা জেলা শাসক পর্যায়ের আধিকারিকরা চেকিং করবে। অর্থাৎ মোট 3 দফায় চেকিং হবে এই প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অধীনে বাড়ি প্রাপকদের তালিকাকে। এবং এই 3 দফার চেকিং 7 দিনের মধ্যেই করতে হবে। সাম্প্রতিক সময় প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় রাজ্য পেয়েছে 8,200 কোটি টাকা কেন্দ্রের থেকে, কিন্তু এই গ্রামীণ আবাস যোজনাকে কেন্দ্র করে একাধিক অনিয়মের অভিযোগও উঠেছে রাজ্যের বিরুদ্ধে। ফলত সেই সব পরিস্থিতিকে মাথায় রেখেই আজ এই নির্দেশ মুখ্য সচিবের বলেই নবান্ন সূত্রে খবর। বেশ বেশ, ধন্যবাদ সোমরাজ।